আজকে আমার সত্যিই ভালো লাগতেছে যে আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই এবং এই দেশের বিভিন্ন মিনিস্টারদের সাথে দেখা হয়, আমি কিন্তু চেষ্টা করি ইমিগ্রেশন ইস্যু নিয়ে তাদের সাথে কথা বলতে। আমি লাস্ট 6-7 মান্থে যে কেয়ার সেক্টরে যে প্রবলেমগুলো হচ্ছিল, যারা এসে লাইসেন্স রিভোকড হচ্ছে, তারপরে আওয়ার পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, এটা যখনই আমি হেলথ সেক্রেটারির সাথে দেখা হয়েছিল, কথা বলছি এই ব্যাপারে। তারপর সোশ্যাল অ্যাডাল্ট সেক্রেটারির সাথে যখন মিনিস্টারের সাথে কথা হয়েছে এই ব্যাপারে কথা বলছি। আমি বলছি যারা চলে আসছে তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে একটা জবে দেওয়া হোক, এবং সেই জব যাতে বিগ প্লেয়াররা নিতে পারে। কারণ বিগ কোম্পানিগুলো সাধারণত আনতে চায় না দেশের বাইরে থেকে, ছোটো কোম্পানিগুলো নিয়ে আসছে, তাদের আওয়ার নেই, যার কারণে লাইসেন্সগুলো ক্র্যাকডাউন হয়েছে। বাট ওরা বিগ টিম যারা চলে আসছে তারা আসলে কেয়ার সেক্টরে যে কোনো জায়গায় যেতে পারে। এই সুযোগটা নিয়ে বারবার কথা বলতাম, এবং সেটাই আজকে খুব ভালো লাগতেছে যে এটা ল হিসাবে আজকে ইমপ্লিমেন্ট হয়েছে, এবং এটা 9 এপ্রিল থেকে এটা অ্যাক্টেড হবে। সেটা হলো যারা এই দেশে কেয়ার সেক্টরে আসছেন, যারাই আসছেন, তাদের লাইসেন্স যদি রিভোকড হয়ে যায় তাইলে তাদেরকে গভর্নমেন্ট প্রায়োরিটি দিবে। তার মানে হলো যারা বিগ কোম্পানি আছে, যাদের লাইসেন্স আছে, তারা কিন্তু ফার্স্ট চয়েস নিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি হলো রিক্রুটিং দ্য পিপুল হু আর অলরেডি ইন দ্য ইউকে। আপনারা যারা কেয়ারে চলে আসছেন, আপনাদের লাইসেন্স রিভোকড হয়ে গেছে, আপনারা কার্টিং লেটার পাবেন না। আপনারা একটা লেটার সবাই এখনও পাচ্ছেন, তখন থেকে পাবেন ডিপার্টমেন্ট হেলথের একটা নাম্বার, সেখানে আপনারা আপনাদের সিবি দিবেন, এবং প্রতি কেয়ার হোম বা যারা ডোমিসাইলি কেয়ার আছে তাদের ফার্স্ট প্রায়োরিটি হলো আপনাদের রিক্রুট করা। যদি আপনাদের রিক্রুট ফেল হয়, দেন তারা পিএসডব্লিউ বা স্টুডেন্টদের রিক্রুট করতে পারে, অথবা বাইরে থেকে নিয়ে আসতে পারে। গভর্নমেন্ট এটাকে লো হিসাবে নিয়ে আসছে, তার কারণ তারা দেখতে চাচ্ছে 39,000 কেয়ারার এই দেশে বিগ টিম যারা এসে এখন কাজ পাচ্ছেন না অথবা লাইসেন্স রিভোকড হয়ে গেছে, এবং এইটা গভর্নমেন্ট প্রায়োরিটি দিবে, এবং এইটা 9 এপ্রিল থেকে শুরু হবে। সেটা এটা সবার জন্য একটা সুখবর যারা এই দেশে এসে কাজ পাচ্ছেন না বা লাইসেন্স রিভোকড হয়ে গেছে। এবং আশা করি এটা খুবই ভালো লাগতেছে এই কারণে যে এই জিনিসগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলতাম, যখনই কোনো প্ল্যাটফর্ম পাইতাম এটা নিয়ে আমি তুলতাম, কথা বলতাম, এবং এইটা এখন চেঞ্জ হয়েছে। এবং আমি জানি এই কারণে আমাদের বাংলাদেশ থেকেও যারা আসছেন, অনেকে আসছেন, বা বিভিন্ন দেশ থেকে যারা আসছেন, এই সুযোগটা নিতে পারবেন। এবং গভর্নমেন্ট এটা রিল্যাক্স দিবে, কারণ আপনাদেরকে একটা পুল হিসাবে ধরে নিছে যতক্ষণ পর্যন্ত আপনারা একটা জব না পাইছেন। কারণ আপনাদের এই 39,000 কেস তারা এমপ্লয়মেন্টের অপরচুনিটিটা দিবে আগে, এবং এটা 9 এপ্রিল থেকে শুরু হবে। আশা করি এই সুখবরটা আপনারা শুনে খুশি হবেন। আমিও আপনাদের মতো খুশি যে যাতে এই জিনিসটা একটা সুরাহা হয়। আপনারা যারা চলে আসছেন যাতে আপনারা ভালো জব পান, ভালো ফিউচার গড়েন, এবং এটি আমার আসলে যে ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসাবে এটি আমার কামনা যে যারা চলে আসছেন যাদের ভবিষ্যৎ আপনাদের ভালো হোক। থ্যাংক ইউ।